अब फिर जो है वो बदल गया। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। কি কখন এলে? অনেক রাতে। এই ওঠো ওঠো, এবার বাজার যেতে হবে, ওঠো। বাজার আমার মাথার কাছে। ও মা, তাই তো গো। হ্যাঁ, বাজার নিয়ে আর ভেজার ভেজার করবে না তো। এবার থেকে রোজ সকালে বাজার হয়ে যাবে। তুমি কখন এলে? কখন আবার বাজারে গেলে? আমি তো কিছুই বুঝতে পারলাম না গো। তোমার বেশি বুঝে কাজ নেই। আম খাওয়া কাজ, আম খাও। আম গাছের কটা পাতা গুনতে যেও না। আর শোনো, আমি এখন কিছুক্ষণ ঘুমাবো, হ্যাঁ? তারপর স্নান করে রাজসভায় যাব। মহারাজ, আশেপাশে সব খারাপ মানুষে ভর্তি। দিনকাল যা পড়েছে, কারো সাথে মন খুলে কথা বলা যায় না, খুব খারাপ লাগে। তা ঠিকই বলেছ মন্ত্রী, কাউকে আর বিশ্বাস করা যায় না। আমি তাই আমার আশেপাশে কোনো খারাপ লোককে ঘেঁষতে দিই না। ও তাই বুঝি? তা আপনার সামনে পেছনে যে বটা ঘটা হেঁটে চলে বেড়ায়? এটা একেবারে ঠিক কথা বলেছ গোপাল। তা মন্ত্রী, বটা ঘটা সম্পর্কে তোমার কি মত? আবার গোপালের কায়দাবাজি শুরু হলো। এই মহারাজের আশকারাতে গোপাল এত বাঁচার। কখনো কখনো কিছু মানুষের সাথে মিশে ভালো করতে হয় মহারাজ। ও বাবা, মন্ত্রী মশাই দেখছি মন পরিষ্কারের সাবান নিয়ে ঘুরছেন। মন পরিষ্কারের সাবান মন্ত্রীমশাইয়ের কাছে মনের ময়লা যাবে চলে, এই বিশ্বাস আছে। মন্ত্রী মশাইয়ের পেছনে আমার ভূতাবতারকে লাগাতে হবে। আমি খুব দুঃখিত মন্ত্রী মশাই, আপনাকে আঘাত করার জন্য। আর কোনোদিনও আপনার সাহস, আপনার বিচক্ষণতা নিয়ে আমি একটি কথাও বলবো না মন্ত্রী মশাই। এইটা গোপাল ঠিক করেছ। সাধু সাধু গোপাল। গোপাল চাইল ক্ষমা, মহারাজ খুশ। মহামন্ত্রীর মহারাগ হয়ে গেল ফুস। আমাকে সতর্ক থাকতে হবে, নিশ্চয়ই কিছু একটা ষড়যন্ত্র করেছে। আজকের মতো সবাই খানি শেষ। ওই হে নতুন ভূত, চাল থেকে নামো এবার। বলো গোপাল দাদা। তোমাকে একটা কাজ করে দিতে হবে। আরে তুমি শুধু মুখের কথাটা খসাও না, দেখো না একবার, চোখের পাতা ফেলতে না ফেলতেই তোমার কাজ হয়ে যাবে। বলো বলো বলো, কি কাজ করব বলো। ইকিরে বাবা, হ্যাঁ, মানুষটা কি পাগল হয়ে গেল? একা একা কার সাথে কথা বলছে? এই কি গো, বলি কার সাথে কথা বলছো? ভূতের সাথে। কি সব অলক্ষণে কথা বলছো? তুমি শুয়ে পড়ো, আমার কিছু কাজ আছে। এই রাত দুপুরে? হ্যাঁ গা, এই তোমার শরীর টরীর খারাপ হলো? কি হলো বলো তো? শরীর দারুণ চাঙ্গা, মন একেবারে ফুরফুরে। তুমি ঘরে গিয়ে শো, আমি বেরোচ্ছি। চলো গো। চলো গো গোপাল দাদা। রে, কাজ কাজ করে মানুষটার মাথাটা একদম গেছে গো। ঠাকুর ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। শোনো নতুন ভূত, ওই বাড়িতে আমাদের মন্ত্রী মশাই থাকে। তাকে একটু ঘুমের মধ্যে ওই পাহাড়ের মাথায় রেখে এসো। আমি বাড়ি যাচ্ছি, হ্যাঁ? তুমি কাজ শেষ করে চালে গিয়ে শুয়ে পড়বে। ঠিক আছে গো গোপাল দাদা। যেন কপালে পড়লো। হে মা, কাক আমার মাথায় ইয়ে করে দিল। হ্যাঁ, যা যা, হুস হুস। আচ্ছা, আমি এখানে কি করে এলাম এই পাহাড়ের ওপরে? কি জানি, আমার তো কিছুই মাথায় আসছে না। যাই, বাড়ির দিকে যাই।
আজ কি হলো? আহ, মন্ত্রীটা এত দেরি করছে কেন? সেদিন তো এত বড় বড় কথা বলল। আসুক আসুক, আজ বড় বড় কথা বলা আজ আমি ওর পার করব। এই যে মন্ত্রী, আজ তোমার এত দেরি হলো যে? মন্ত্রীমশাই বোধহয় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। গোপাল বেটা কি করে জানলো? হ্যাঁ, এটা কি গোপালের কারসাজি নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমিও প্রস্তুত আছি। মহারাজ, বাড়িতে সকালে আচমকা কিছু অতিথি এসেছিলেন, তাই তাদের জন্য আয়োজন করতে একটু দেরি হয়ে গেল আর কি। মহারাজ, মন্ত্রীমশাইয়ের অতিথি মানে রাজ অতিথি, ওনাদের রাজপ্রাসাদে আমন্ত্রণ জানানো উচিত। বাহ বাহ বাহ, এটা গোপাল তো দারুণ কথা বলেছে। প্রহরী, এই রে, গোপাল আবার খেলে দিল। হ্যাঁ মহারাজ, তারা এখন নেই। নেই মানে? এই যে বললে আছে। ছিল তো, এখন নেই, মানে চলে গেছে। আহ, আরে এলোই বা কখন আর গেলই বা কখন? ওই মাঝরাতে এসেছিল, ভোর রাতে চলে গেল, তাই না মন্ত্রীমশাই? রাতে এলো, ভরে গেল, সব কিছু নিয়ে গেল। বুঝলাম। তা মন্ত্রী, কাল যেন দেরি না হয়। সবার কাজ তাহলে শুরু করা যাক। সেদিন আমার পেছনে খুব লেগেছিলেন না? এবার দেখুন আমি কেমন সুদে আসলে ফেরত দিই, শুধু দেখে যান। আজ খাওয়াটা খুব জব্বর হয়েছে। মেয়ে জামাই খুশি তো? হ্যাঁ হ্যাঁ, খুব খুশি, খুব খুশি। হ্যাঁ গো, তোমার ওপর খুব চাপ যাচ্ছে না গো? হ্যাঁ, আজ সকালে সূর্যটা কোন দিকে উঠেছিল বলো তো? কেন গো? হ্যাঁ? না, হঠাৎ তুমি এত ভালোভাবে কথা বলছো। তা যাক, গিন্নি যাও, রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো, আমার কাজ আছে। এত রাতে? বলছি, এত রাতে তোমার কি রোজ এত এত কাজ থাকে গো? ও তুমি বুঝবে না, অনেক যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তো। আমার এক অবতার আছে, তাকে নিয়ে রাজ্যের চারপাশটা ঘুরে দেখতে হয়। যাও যাও, তুমি শুয়ে পড়ো। আজ কোথায় ফেলবো? আজ মন্ত্রীমশাইকে তার পালঙ্ক সমেত খোলা মাঠে ফেলে আসবে। ভাগ্যিস মন্ত্রীগিন্নি নেই। মন্ত্রীগিন্নি বাপের বাড়ি, আর মন্ত্রীমশাই খোলা মাঠে। কি রে বাবা, মন্ত্রীমশাই এখানে এভাবে শুয়ে আছে কেন? কেউ গিয়ে ওই রাজামশাইকে খবর দাও। আমি মহারাজকে খবর দিতে যাচ্ছি। ও মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই। এ, এ, আমি আমি এখানে কেন? আহা, সেটাই তো আমাদের প্রশ্ন, যে আপনার ঘর থাকতেও আপনি ওই খোলা মাঠে কেন শুয়ে আছেন? বলো কি, মন্ত্রী খোলা মাঠে শুয়ে কেন? সেটাই তো বুঝতে পারছি না। ঘর থাকতে খোলা মাঠে? ওহ, মন্ত্রী না এলে তো জানাও যাচ্ছে না। ঘর থাকতে মন্ত্রীমশাই বাইরে কেন শুয়ে? আহ, আরে সেটা মন্ত্রী না এলে তো জানাও যাবে না। ওই তো মন্ত্রীমশাই আসছেন। কি মন্ত্রীমশাই, আপনি নাকি মাঠে শুয়েছিলেন কাল রাতে? হ্যাঁ, কাল রাতে কি ভীষণ গরম পড়েছিল, তাই 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 ওই ভারী পালঙ্ক আপনার বাড়ি থেকে তুলে মাইল খানেক হেঁটে খোলা মাঠে এসে শুলেন। বাহ বাহ বাহ। ব্যাপারটা কিন্তু খুব গোলমেলে মন্ত্রী। আহ, কি যে হচ্ছে। আচ্ছা, খোলা মাঠে শুতে তোমার ভয় করেনি? ওই যে কথায় আছে না, লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়। ভাঙবে তবু মচকাবে না। আমাকে চেনেন না মন্ত্রী মশাই, আপনি ভাঙবেন এবং মচকাবেনও। বটা ঘটা, তোদের সাথে কথা আছে। বলুন,
কি কথা? আজ রাতে আমার বাড়ি একটু নজরে রাখতে হবে। আপনার বাড়ি? কেন? দেখবি আমি ঘুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছি কিনা। এ আবার কি কথা? কই আপনার এই রোগটা ছিল বলে তো জানি না। আমি দুদিন ধরে খুব চাপের মধ্যে আছি। আমি রাতে শুচ্ছি বাড়ির মধ্যে, কিন্তু ঘুম থেকে উঠছি কখনো পাহাড়ের মাথা থেকে, আবার কখনো খোলা মাঠ থেকে। কি যে হচ্ছে ছাই, কিছুই বুঝতে পারছি না। এ তো ভয়ঙ্কর কথা। আজ একটু আমাকে পাহারা দে। আপনি নিশ্চিন্তে যান। হ্যাঁ, আমরা আছি। আমায় বাঁচালি। এই ঘটা, আমি যা দেখছি তুই তাই দেখছিস তো? মন্ত্রী মশাই খাট শুদ্ধ উঠছেন। মন্ত্রী মশাইকে ভূতে ধরেছে রে। এ কি, আজ আমি কোথায়? আমি রাজবাড়ির ছাদে কি করে এলাম? হ্যাঁ, না, যাই, নিজের বাড়ি যাই। শুনলাম কাল রাতে তুমি ঘুড়ির মতো উড়তে উড়তে আমার ছাদে এসে লাট খেয়ে পড়ে গেলে। মা, ঘড়ির মতো উড়ে উড়ে রাজবাড়ির ছাদে লাট খেয়ে পড়ে গিয়ে মন্ত্রী মশাই কাঁদে। যাও মন্ত্রী যাও, তুমি আজ বাড়িতে বিশ্রাম নাও। ঠিক আছে মহারাজ। গোপাল, গোপাল একটু আসবে? তোমার সাথে একটা কথা আছে। যাও গোপাল যাও, মন্ত্রীর সাথে আলোচনা সেরে এসো। যথা আজ্ঞা মহারাজ। বলুন মন্ত্রী মশাই। গোপাল, আমি তোমার পায়ে পড়ছি, তুমি বাঁচাও। আমার সাহস নেই। আমি জানি এসব তোমার ইচ্ছেতেই হচ্ছে। ঠিক আছে, আজকের পর থেকে আপনার কিচ্ছুটি হবে না। শুধু একটা কথা মনে রাখবেন, অপরকে সম্মান করলে নিজেও সম্মান পাবেন। মনে রাখবো গোপাল। মহারাজ, আর অঘটন ঘটবে না, কথা দিলাম। আচ্ছা, মন্ত্রী আকাশে উঠলো কি করে? ইন্দ্রজাল, জাদু। মহারাজ, কাল রাত থেকে মন্ত্রী মশাই নিখোঁজ। এই দেখুন, অপহরণকারীরা মুক্তিপণ চেয়ে চিঠি দিয়েছে। ৫,০০০ স্বর্ণমুদ্রা মুক্তিপণ চেয়েছে। আমি অবলা নারী, কোথায় পাবো এত মুদ্রা? ২-৩ দিনের মধ্যে আমার হাতে না পাঠালে আপনাদের মন্ত্রী মশাইকে গুম করে দেবে। মহারাজ, আপনাদের মন্ত্রী মশাইকে বাঁচান। কাল নিখোঁজের যাত্রা দেখে আজ মন্ত্রী মশাই নিজেই নিখোঁজ। ব্যাপারটা খুব গোলমেলে মনে হচ্ছে। আহা, আগে কেঁদো না কেঁদো না, আমি দেখছি। গোপাল, এ তো ভয়ঙ্কর কথা। কি করা যায়? ও গোপাল, কিছু বলো। আহা, কি ভাবছো? মন্ত্রী মশাইয়ের অপহরণের কথাই ভাবছি মহারাজ। হ্যাঁ,
এতে আবার ভাবাভাবি কি আছে? শুনলে তো, 5,000 স্বর্ণ মুদ্রা। আমরা 2 দিন সময় নেব। আমাদের অপহরণকারীকে তো খুঁজে বার করতে হবে। কার এত সাহস যে আমাদের রাজ্যে এসে অপহরণ করে? আজ মন্ত্রী মশাইকে করেছে, কাল যদি সভাকবিকে করে তাহলে? উমা, এ কি জ্বালা! কি শোনালে গোপাল? আমার এমনই হবে কি মন্দ কপাল? যাতে না হয় তার জন্যই তো অপহরণকারীদের খুঁজে পাওয়াটা খুব জরুরি। এই গোপালটাই না সব পণ্ড করে দেয়। মহারাজ, ওরা যদি মন্ত্রী মশাইয়ের কোনো ক্ষতি করে, আমি কোথায় যাব? না না না, মন্ত্রীর কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, এটা তো ভয়ানক কথা মন্ত্রী গিন্নি। আমাদের তো সুরক্ষার বিষয়টা দেখতে হবে নাকি? আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমরা 2 দিন সময় নেব। মহারাজ, অপহরণকারীদের লেখার চিঠিটা একটু দেবেন? মহারাজ, একটু ভাবতে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, 2 দিনের মধ্যে মন্ত্রীকে আমি খুঁজে বার করবই। সেগুড়ে বালি, এবার মন্ত্রীকে খুঁজে বার করা অত সহজ নয়। তোমার গোয়েন্দাগিরি এবার শেষ। ঠিক আছে, ঠিক আছে, 2 দিন বুকে পাথর চাপিয়ে থাকবো মহারাজ। বলছেন যখন, ঠিক আছে। না না, আজ আর রাজসভাতে ঠিক মন লাগছে না। সভা কাজ আজকের মতো মুলতুবি রইল। কি হে ঘটা ঘটা, এত বাজার কেন গো? বাড়িতে অতিথি এসেছে নাকি? হ্যাঁ গো গোপাল দাদা, বাড়িতে একজন এসেছেন তো, তার জন্য এই ভালো মন্দ খাবার নিয়ে যাচ্ছি। শুনেছে তো মন্ত্রী মশাই নিখোঁজ? মুক্তিপঞ্চে চিঠি দিয়েছে অপহরণকারীরা। আমরা আদার ব্যাপারী, জাহাজের খবরের কি দরকার? হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছো, কিন্তু মন্ত্রী মশাইয়ের সাথে তোমাদের যা দহরম মহরম, তাতে তোমাদের এই কথাটা খাটে না গো। এই রে, কিছু গোলমাল করে ফেললাম না তো? না 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 না, আসলে ওই আমরা 3 দিন ধরে আমাদের অতিথিকে নিয়ে এতটাই ব্যস্ত আছি যে এই ঘটনাটা আমাদের কানে আসেনি আর কি। গোপাল দাদা, গোপাল দাদা, এইবার খবর নেব। তা তোমাদের অতিথি কতদিন থাকবে? ঠিক বলা যাচ্ছে না। ও, তবে তো তোমাদের ভারী বিপদ। না না না, বিপদ কেন? মানুষের কাছে মানুষই তো আসবে। চলি গো গোপাল দাদা, হ্যাঁ চলি। না না, বটা আর ঘটার কথায় কেমন সন্দেহের গন্ধ পেলাম। নজর রাখতে হবে। ওরে আমার বানর সেনারা, আমি তোদের কথাই ভাবছিলাম। বাবা, এত তাড়াতাড়ি চলে এলে যে? রাজসভা কিছুদিনের জন্য মুলতবি থাকবে। কেন গো? মন্ত্রী মশাই নিখোঁজ। মানে কি বলছো গো? সে কি গো গোপাল দাদু? হ্যাঁ রে বাবা, তোদের কালকে যাত্রাতে যেমন ছেলেটা হারিয়ে গিয়েছিল, আজ তেমন মন্ত্রী মশাই হারিয়ে গেছে। মহারাজের কাছে আমি কথা দিয়েছি যে আমি 2 দিনের মধ্যে নিখোঁজ মন্ত্রীকে খুঁজে দেব। উমা, কিভাবে গো? আরে আমার তো বানর সেনা আছে, আমি তো জানি আমি ঠিক 2 দিনের মধ্যেই মহারাজের কাছে মন্ত্রী মশাইকে খুঁজে নিয়ে যাব। শোন বাবারা, বটা ঘটার উপর নজর রাখলেই তোরা মন্ত্রী মশাইকে খুঁজে পাবি। আর যদি 2 দিনের মধ্যে মন্ত্রীকে খুঁজে দিতে পারিস, তবে ওই যাত্রাপালার পোশাকের মতো পোশাক তোদেরও কিনে দেব। তখন তোরাও যাত্রা করবি। কিরে, পারবি তো? পারবো গো দাদু। এটা তো খুব সহজ কাজ। আমরা পালা করে নজর রাখবো গোপাল দাদু, আজ থেকেই। যা করবি সাবধানে করবি বাবু। তুমি আমার বানর সেনাদের চেনো না, এরা অসাধ্য সাধন করে। শোন বাবারা, বটা ঘটা কোথায় যায়, কি করে, সব সময় মতো জানাবে, কেমন? ঠিক আছে দাদু। আজ তাহলে বাড়ি যাই। হ্যাঁ, আয় আয় আয়।
বলছি আমি তো দুদিনের জন্য রাজসভার কাজ মুলতুবি রেখেছিলাম। আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজে এসেছি মহারাজ। কি কাজ? মহারাজ, আপনাকে মন্ত্রীমশাই যে ওনার কবিতা লেখা পাতাটা দিয়েছিলেন সেটা আমাকে দেবেন। আমি দেখব চিঠিটার আর কবিতা লেখার হরফগুলো এক কিনা। মানে তুমি কি বলতে চাইছো? আমার মনে হয় মহারাজ, মন্ত্রীমশাই নিজে থেকে বটাঘটার বাড়িতে লুকিয়ে আছে। সেটা অবশ্য আপনার কাছে থাকা কবিতার পাতাটা দেখেই বুঝবো। ঠিক আছে ঠিক আছে, আনাচ্ছি। প্রহরী প্রহরী! আর একটা দিন, তারপর 5,000 স্বর্ণমুদ্রা লাফিয়ে লাফিয়ে আমার কাছে আসবে। কি মজা! রাস্তায় কাল তো গোপাল দাদাকে দেখলাম। সে কি রে, কিছু বুঝতে পারেনি তো? না না না, আমরা কি বোকা নাকি? কায়দা করে জানতে চাইছিল। আমি বলেছি আমরা আদার ব্যাপারী, জাহাজের খবর রাখি না। বাহ, আমি খুব খুশি হলাম তোরা আমাকে জাহাজ বানিয়েছিস বলে। আজ দুপুরে মাংসটা খুব জম্পেশ করে রেঁধেছিলিস। আজ রাতে কি খাওয়াবি? হ্যাঁ, কচি পাঠার ঝোল। বাহ, 5,000 স্বর্ণমুদ্রা পেতে দে, তারপর তোদের আর কোনো অভাব রাখবো না। পাওয়াচ্ছি স্বর্ণমুদ্রা, দাদুকে সব বলবো। চল চল, গোপাল দাদুর ফিরে আসার সময় হয়েছে, চল দাদুর বাড়ি যাই। এই দেখুন মহারাজ, দুটো হাতের লেখা এক, তার মানে মন্ত্রীমশাই যত নষ্টের গোড়া। হ্যাঁ, এক্ষুনি বটাঘটার বাড়িতে লোক পাঠাই, মন্ত্রীকে একেবারে হাতে নাতে ধরি। না 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 মহারাজ, মন্ত্রীকে মন্ত্রীর দেওয়া ওষুধেই ধরতে হবে। এরকম বাহ বাহ বাহ, দারুণ দারুণ বলেছো। তাহলে আজ থেকেই ঢেঁড়া পেটাতে বলি, কি বলো গোপাল? যথা আজ্ঞা মহারাজ। দিদা, গোপাল দাদু এখনো আসেনি? এই আসবার সময় হয়ে গেছে। কেন রে, কিছু খবর আছে নাকি? হ্যাঁ গো দিদিমা, ওই মন্ত্রী মশাই না বটাঘটার বাড়িতে লুকিয়ে আছে। কি তাই তো? হ্যাঁ গো গোপাল দাদু, মহারাজ জানেন? সব জানেন। এ আবার কি গো? একে বলে ওস্তাদের ওপর ওস্তাদি। এবার দেখো কেমন সুরসুর করে মন্ত্রী বেরিয়ে আসে। শোনো শোনো শোনো, আমাদের রাজ্যের মন্ত্রী গিন্নিকে বটা ঘটা অপহরণ করে রেখেছে। কেউ যদি বটা ঘটাকে ধরিয়ে দিতে পারে তবে তাকে পুরস্কৃত করা হবে। এটা কেমন করে হলো? ওদের এত লোভ! হ্যাঁ, আমার গিন্নিকে অপহরণ করলো পয়সার জন্য? হ্যাঁ, আসুক একবার। এই যে মানিকজ, তোদের এত লোভ, আমার বউকেও অপহরণ করলি পয়সার জন্য? না 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 না, এ আমরা করতেই পারি না। গিন্নিমাকে রাখবো কোথায়, খাওয়াবো কি? তাহলে আমার বউ কোথায় গেল? হ্যাঁ, মন্ত্রী মশাই, আপনি বরং মহারাজের কাছে গিয়ে সব স্বীকার করুন। হ্যাঁ, না হলে অকারণে আমরা জড়িয়ে পড়বো। দোষ না করেও দোষী। এবার আমার মান ইজ্জত সব যাবে। না গেলে আরো যাবে। তবে চল, নিজের ফেলা থুতু নিজেই চাটি।
ওই যে মহারাজ দেখুন, নিখোঁজ মন্ত্রী অপহরণকারীদের সাথে নিয়ে হাজির। মহারাজ আমার গিন্নি ঠিক আছে, বহাল তবিয়তেই আছে, তোমার বাড়িতেই আছে। তবে যে ওটা তো কান টানবার জন্য। ও গোপাল, তুমি বলো, এই কান টানবার বুদ্ধিটা তো তোমারই। দেখলেন তো মন্ত্রী মশাই, ধর্মের কল কিভাবে বাতাসে নড়ে। আপনি যাত্রা দেখে পরিকল্পনা করলেন যে আপনি নিজেই নিজেকে গুম করবেন, আর আমি আপনার পরিকল্পনাকে বানচাল করলাম আপনার গিন্নিকে অপহরণের মিথ্যা ঢেঁড়া পিটিয়ে। প্রথম থেকে এই আমার বটা ঘটার উপর সন্দেহ ছিল, কারণ আপনার দৌড় তো আমার জানা আছে। ওই বটা ঘটা ছাড়া আর কেউই এই উদ্ভট পরিকল্পনায় আপনার সাথ দেবে না। অতএব 2 2 4 করলাম। 2 2 4 বিধাতার মার, কি চমৎকার। আমার খুব ভুল হয়ে গেছে মহারাজ, খুব ভুল হয়ে গেছে। এটা ভুল নয় মন্ত্রী, এটা বোকামি। আমার খুব খারাপ লাগছে যে আমার রাজ্যের মহামন্ত্রী আসলে মহামূর্খ। তোমাদের শাস্তি কিন্তু পেতেই হবে। তোমাদের শাস্তি হলো যেমন কর্ম তেমন ফল। গুনে যা, গুনে যা। মরি 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 মরি, এসো কান ধরে ওঠ বস করি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.